হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস কেরিয়ার একাডেমি। গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নিয়ে আজকেও আমি আবার হাজির হয়েছি তোমাদের সঙ্গে। শেষ 20 দিনের প্রস্তুতি পর্বের যে সেশনটি আমরা শুরু করেছি তার ডে 10-এ। আজকের এই ডে 10-এ আমরা আলোচনা করব অঙ্ক থেকে বাছাই করা 20টি প্রশ্ন নিয়ে। প্রতিদিনের মতো তোমরা নিজেদের মতো কমেন্ট সেকশনে অ্যান্সার লিখবে যে তোমাদের কোনটা সঠিক উত্তর হচ্ছে, এবং তারপরে সবথেকে সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে সলভ করে দেব। তো শুরু করব আজকের সেশন। দেখে নেব আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো, 1 নম্বর প্রশ্ন রয়েছে, খুব ভালো প্রশ্ন রয়েছে। টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে 24 কিমি দূরত্ব অতিক্রম করার সময় একজন ব্যক্তি লক্ষ্য করলেন যে 1 ঘন্টা 40 মিনিট হাঁটার পর তার দ্বারা কভার করা দূরত্বটি বা অতিক্রম করা দূরত্বটি বাকি দূরত্বের 5/7। মিটার প্রতি সেকেন্ডে তার গতি কত ছিল? কিভাবে সলভ করা যায় ভালো করে বোঝো। বাকি দূরত্বের 5/7 তার মানেটা কি? আমি যদি ধরি যে টোটাল বাকি দূরত্বের 5/7, আমি যদি ধরি যে বাকি দূরত্ব তার 7 ইউনিট, ঠিক আছে, তাহলে সে কতটা দূরত্ব গিয়েছে? দেখো, 7-এর 5/7 তার মানে কি 7 ইন্টু 5/7। ভালো করে বোঝো, এতটা ডিস্টেন্স সে কভার করেছে, তার মানে এতটা কভার করা বাকি আছে এবং কভার করেছে 5 টোটালে, তাহলে 12 কিলোমিটার বা 12 ইউনিট হচ্ছে ডিস্টেন্স। এই 12 ইউনিট মানেই তার কাছে ডিস্টেন্স দেখো রয়েছে কতটা? 24 কিলোমিটার। 12 মানে 24, সো 1 মানে কতটা হবে? 1 মানে হচ্ছে 12 মানে 24, তাহলে 1 মানে হচ্ছে 2 ইউনিট। ওকে, 1 মানে 2 ইউনিট। তাহলে তাহলে দেখো, প্রতি সেকেন্ডে তার গতি বের করতে বলা হয়েছে, ঠিক আছে। 24 কিমি টোটাল দূরত্ব এবং 1 ঘন্টা 40 মিনিট হাঁটার পর দেখলো যে সে কতটা পথ গিয়েছে? 5 কিলোমিটার গিয়েছে বা 5 ইউনিট গিয়েছে। তাহলে 5 ইউনিট মানে কতটা এখান থেকে বের করে নাও। 5 দুগুণ 10 কিলোমিটার। তাহলে 5 ইউনিট মানে 10 কিলোমিটার। সে 10 কিলোমিটার গেল, কত সময় লেগেছে? টাইমটা বের করে নিচ্ছি আমরা এখানে। টাইম মানে দেখো দেওয়া রয়েছে 1 ঘন্টা 40 মিনিট, মিনিটকে 60 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 20 দুগুণ 40, 3 20 60। তাহলে কত পাচ্ছি? 3 আঁকে 3, 2 5, 5/3, ঠিক আছে, 5/3 এতটা আওয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিটার পার সেকেন্ডে আমাদের গতিবেগ বের করতে বলা হয়েছে। সো স্পিড ইকুয়াল টু কি হচ্ছে? ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। টাইম কত? 5/3/3টাকে উপরে নিয়ে গেলাম, এটা কিন্তু কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি করব? মিটার পার সেকেন্ডে বের করতে বলেছে, সো 5/18 দ্বারা গুণ করে দিচ্ছি আমরা। এই 5 কেটে যাচ্ছে, আর 3 দিয়ে এটা হচ্ছে 6, তাহলে কত হচ্ছে? উপরে দেখো 5 আর নিচে হচ্ছে 3, তাহলে 5/3 যেটা রয়েছে অপশন এতে রয়েছে। দেখো আমরা এখানে 5 দ্বারা কাটছি, 2 দিয়ে এটা হচ্ছে 3, তাহলে 5/3। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, 5/3 মিটার পার সেকেন্ড হচ্ছে গতিবেগ, ঠিক আছে। 5/3 মিটার পার সেকেন্ড হচ্ছে গতিবেগ, ঠিক আছে। তো এই হচ্ছে গল্প। কত সুন্দর প্রশ্নটি রয়েছে এবং কত সহজে আমরা কিন্তু সলভ করলাম। কোনো রকম এক্স ধরলাম না, ওয়াই ধরলাম না, ঠিক আছে। তো আজকে আরো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে। একটি গাড়ি 8 ঘন্টায় 720 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। 8 ঘন্টায় 720 কিলোমিটার 5 ঘন্টায় 600 কিমি দূরত্ব অতিক্রম করে এমন একটি ট্রেনের গতির সাথে সমান করতে তার গতি কত শতাংশ বাড়াতে হবে? তাহলে প্রথমে দেখো, গাড়ির গতিবেগ কত? ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। টাইম হচ্ছে 8 ঘন্টা, এটা হচ্ছে স্পিড। দেখো 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? এটা 90 কিলোমিটার পার আওয়ার। আর ট্রেনের গতিবেগ কত? ট্রেনের গতিবেগ কত? টোটাল যাচ্ছে 600 কিলোমিটার 5 ঘন্টায়, তাহলে ট্রেনের হচ্ছে 5/12 60, 120 কিলোমিটার পার আওয়ার। তাহলে এতটা সমান করতে গেলে কতটা ইনক্রিজ করতে হবে? 90, আর ইনক্রিজ করতে হবে আরো 30, ঠিক আছে। তাহলে কতটা বাড়াতে হচ্ছে? 30 কতর মধ্যে? 90 এর মধ্যে। তাহলে আউট অফ 100 কতটা বাড়াতে হবে? এটাই তো। 30 দিয়ে দেখো এটা কাটলে কত হচ্ছে? 3। তাহলে 100/3 মানে 33 পূর্ণ 1/3 মানে কত? 33 পূর্ণ 33.33, ঠিক আছে, 33.33 যেটা রয়েছে অপশন এতে রয়েছে। 33.33% ইনক্রিজ করতে হবে বা বাড়াতে হবে। ক্লিয়ার?
দেখো প্রতিদিন তোমরা রাত্রি 9:30 এই সেশনটি দেখছো এবং প্রচুর ছেলেমেয়েরা দেখতে পাচ্ছি তারা কিন্তু রীতিমতো ক্লাসটি দেখছো এবং আশা করি ক্লাসটি তোমাদের ভালোও লাগছে। প্রত্যেকদিন রাত্রি 9:30 কেমন লাগছে অবশ্যই জানাবে এবং তার সাথে অবশ্যই যারা প্রতিদিন এই ক্লাসটি দেখছো সেশনটি লাইক তো করতে হবে, তাই তো? লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন পাবে। আমাদের ফুড এসআই এর ক্লাস শেষ হবার সাথে সাথে শুরু হয়ে যাবে কেপি এবং ডাব্লিউবিপির রিজনিং এর একদম ডিটেলস ক্লাস এবং ম্যাথসের ক্লাস। এবং তার সাথে তোমাদেরকে বলে দিই, যারা বারবার বলছিলে যে কেপি এবং ডাব্লিউবিপির কনস্টেবল এবং এসআই এর ক্লাস আনা হোক স্যার, এবং তাদের জন্য বলবো যে স্পেশাল ক্লাস ফাউন্ডেশন ব্যাচ 2.0 কিন্তু অলরেডি ব্যাচ শুরু হয়েছে। অঙ্ককে সবথেকে শক্তিশালী করে তুলতে, পুলিশ হবার স্বপ্ন পূরণ করতে হলে তোমরা অবশ্যই ম্যাথসকে স্ট্রং করতে হবে এবং ম্যাথসকে স্ট্রং করতে হলে এই ফাউন্ডেশন ব্যাচে তোমাদের অবশ্যই যুক্ত হতে হবে। একদম বেসিক থেকে শুরু করে ডিটেলসে ক্লাস এবং যে ধরনের প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে বা এবছর আসবে সেই রকম প্রশ্ন করানো হবে এখানে। ইনস্টল করে নেবে তোমরা এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন। লাইভ সেশন, প্রত্যেকটা লাইভ সেশনের রেকর্ড পাবে, নিয়মিত অনলাইন মক টেস্ট পাবে, পিডিএফ, ক্লাস নোট, সব কিছু এভরিথিং এখানে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে তোমাদের জন্য। মাত্র 599 এ 9 মাসের জন্য এই কোর্সটা তোমরা পেয়ে যাচ্ছ। যদি কোনো কোয়ারি থাকে এই হোয়াটসঅ্যাপে তোমরা টেক্সট করবে। প্রথম 100 জনের জন্য কিন্তু এই অফারটি রয়েছে এবং হার্ডলি আর 2 দিনের মধ্যে কিন্তু এই অফার শেষ হয়ে যাবে। সো এখনই জয়েন করে নাও প্রত্যেকে, ওকে? দেখো একটি ট্রেন এ থেকে বি এর দিকে 75 কিমি প্রতি ঘন্টা গতিতে শুরু করে, মানে যাত্রা শুরু করে। আর একটি ট্রেন যেটা বি থেকে 60 কিমি পার আওয়ার গতিবেগে এর দিকে যাত্রা শুরু করে। তার মানে গল্প হচ্ছে এখান থেকে যাত্রা শুরু করেছে এই দিকটাতে কত 75 কিমি পার আওয়ার, আর এই দিক থেকে শুরু হচ্ছে এদিকে কত 60 পার আওয়ার গতিবেগ নিয়ে। উভয়ই 12 মিনিট পরে মিলিত হয়। তাহলে এ এবং বি এর মধ্যে দূরত্ব কত? তাহলে এখান থেকে দেখো দুটো বিপরীত দিকে যেহেতু গতিশীল, তাহলে আমাদের রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ বের করতে হবে। রিলেটিভ স্পিড কত হবে? দুটোর যোগফল বা সমষ্টি। তাহলে 75 প্লাস হচ্ছে 60 135, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো এত কিলোমিটার পার আওয়ার, এবং আমরা দেখো এখান থেকে বের করব কি এ এবং বি এর মধ্যে দূরত্ব কত, এটা হচ্ছে বি। তাহলে ডিসটেন্স ইকুয়াল টু আমরা জানি স্পিড ইনটু টাইম। তাহলে স্পিড বলতে এখানে রিলেটিভ স্পিড 135 কিমি পার আওয়ার ইনটু টাইম কত 12 মিনিট। 12 মিনিটকে 60 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে হয়ে গেল এটা ঘন্টা। তাহলে স্পিড ইনটু টাইম 12 দিয়ে 5 12 60, 5 দিয়ে এটাকে কেটে দিলে কত হচ্ছে 5 দুগুণ 10, 5 7 35, 27 সেকেন্ড, সরি 27 কিলোমিটার, ঠিক আছে? ডিসটেন্স হচ্ছে 27 কিলোমিটার, যেটা রয়েছে অপশন সি তে রয়েছে, ওকে? আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, শেষ পর্যন্ত সঙ্গে থাকো প্রত্যেকে। একটি দ্রব্যের দাম 30% বৃদ্ধি করা হয় এবং 10% এবং 10% এর দুটি পরপর ডিসকাউন্ট দেওয়া হয়, চূড়ান্ত লাভের শতাংশ কত হবে? 30% প্রথমে বৃদ্ধি করা হয়। মনে করো কোনো একটা দ্রব্য যেটার দাম হচ্ছে 100 টাকা, 30% যদি ইনক্রিজ করা হয় সেটার দাম গিয়ে দাঁড়াবে কত? 100 তে 30 টাকা বাড়লে দাম দাঁড়াবে 130 টাকা। এইবার এর উপরে দুটো ডিসকাউন্ট, প্রথমে 10% ডিসকাউন্ট মানে 90 টাকা 100 টাকার উপরে, আবার 10% ডিসকাউন্ট মানে 100 টাকার উপরে দাম দাঁড়াবে কত? 90 টাকা, ঠিক আছে? তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য দিয়ে এটা কেটে দিলাম আমরা, আর একটা শূন্য দিয়ে একটা শূন্য কেটে দিচ্ছি। এখানে গুণ করলে কত দাঁড়াচ্ছে বলো তো? 9 9 81 আর 13, 81 আর 13, তাহলে 13 দিয়ে একবারে গুণ করো, 13 1 13 3 হাতে 1, 8 13 104 আর 1 105, আর নিচে একটা 10 রয়েছে, 10 দিয়ে ভাগ করলে একটা দশমিক আসবে এখানে, অর্থাৎ 105.3। দাম ছিল কত? 100 টাকা দিয়ে কেনা, আর দাম বিক্রি হলো 105.3 টাকায়। তাহলে মোটের উপরে বাড়লো কত? 5 টাকা 30 পয়সা, অর্থাৎ 100 টাকায় যেহেতু এটা বেড়েছে, তো এটাই পার্সেন্টেজ হয়ে গেল আমাদের, যে 5.3% লাভ হয়েছে। চূড়ান্ত লাভ হচ্ছে 5.3%। 5 নম্বর প্রশ্ন রয়েছে, একজন দুধ বিক্রেতা প্রতি লিটারে 4 টাকায় দুধ কিনে তাতে 25% জল যোগ করেন। খুবই ভালো প্রশ্ন রয়েছে এবং এত ভালো প্রশ্নগুলো টোটালি ফ্রি অফ কস্ট তোমরা পাচ্ছ কিন্তু শুধুমাত্র এনএস ক্যারিয়ার একাডেমি চ্যানেলেই, ঠিক আছে? প্রতিদিন রাত্রি 9:30 দেখো যেখানেই দুধের
বিক্রেতার গল্প, দুধওয়ালার গল্প, সেখানে জল মেশানোর গল্প তো থাকবেই। তো এখানে রয়েছে একজন দুধ বিক্রেতা প্রতি লিটার 4 টাকায় করে দুধ কিনেছে এবং 25% জল মিশিয়েছে, 25% করে জল মিশিয়েছে। তিনি আবার বিক্রির সময় 5 টাকায় করে বিক্রি করেছে প্রত্যেক লিটার, জলও মিশিয়েছে, আবার 1 টাকা করে লাভও করেছে। তাহলে দুধ বিক্রি করেন, তার লাভের শতাংশ কত? তাহলে প্রথমে দেখো 25% মানে কত? 1/4। তার মানে 4 ইউনিট যদি দুধ হয় তাতে জল মিশবে 1 ইউনিট, তাই না? তার মানে টোটাল গিয়ে দাঁড়াবে আমার কত? 5 ইউনিট। তাহলে 5 ইউনিট আমার গিয়ে দাঁড়াচ্ছে টোটাল দুধ এবং জল মিলিয়ে, ঠিক আছে? তাহলে কিনেছে কত? 4 টাকা করে। তাহলে দেখো 4 লিটার কিনেছে, মনে করো এখানে মিল্ক তো 4 লিটার, আমার দাম তো মিল্কের, দুধের দাম দেবে সে, জলের দাম তো আর দেবে না, কারণ জল তো বাড়ি থেকে মিশিয়েছে, টিউবওয়েল থেকে মিশিয়েছে, না কোথায় থেকে মিশিয়েছে, তার জন্য তাকে দাম দিতে হয় না, ঠিক আছে? তাহলে 4 লিটার এখানে দুধ, তাহলে 4 লিটার দুধের দাম কত? ইন্টু 4 টাকা করে, 4 4 16 টাকা। আর বিক্রির সময় বিক্রি করেছে 5 লিটার, কেন? 1 লিটার জল মিশেছে ভাই, ঠিক আছে? 5 ইন্টু কত করে? 5 টাকা করে, তাহলে 5 5 25 টাকা। তাহলে লাভ হলো কত? প্রফিট 9 টাকা। কততে? 16তে 9 টাকা লাভ, 100তে কত? 4 4 16, 4 25 100, তাহলে 9 25 কত? 225, 8 25 হচ্ছে 200, 9 25 225 ভাগ 4, 4 দিয়ে ভাগ করো, 4 5 20, 2 25, 4 6 24, 1 10, 4 25 100, 0.25। তার মানে 56 টাকা 25 পয়সা করে, কিন্তু 56 টাকা 25% কিন্তু লাভ হয়েছে। 56.25% কিন্তু লাভ হয়েছে। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নতে। 6 নম্বর প্রশ্ন। একজন ক্রিকেট খেলোয়াড়ের 10টি ইনিংসের গড় রান 32, 10টি ইনিংসের অ্যাভারেজ রান হচ্ছে 32। পরবর্তী ইনিংসে কত রান করলে তার গড় রান হবে কত? 4 বৃদ্ধি পাবে। কত রান পরের ইনিংসে করবে যাতে 4 করে রান বৃদ্ধি পেয়ে যায়, গড় রান। তাহলে 10টা ইনিংসে গড় রান 32, পরবর্তী ইনিংস মানে 11তম ইনিংস, তাহলে 11টা ইনিংসে 4 করে যদি বাড়তে হয় তাহলে টোটাল কত রান বাড়বে? 4 11 44, তাই না? টোটাল শুধু রান বাড়তেই লাগবে 44 রান। ওকে, তার মানে 32 রান যদি সে পরের ইনিংসে করে 11তম ইনিংসে, তার রানের অ্যাভারেজ ইকুয়ালি থেকে যাবে আগের মতোই, তারপরে এক্সট্রা করে 4 রান করে গড় বাড়বে। তাহলে 11টা ইনিংসে টোটাল 44 রান লাগবে বাড়তে, তাহলে এখানে 44 অ্যাড করতে হবে, 32 রানও করতে হবে, তাকে টোটাল রান করতে হবে 76 রান, ঠিক আছে? টোটাল 76 রান তাকে কিন্তু করতে হবে, তাহলে 4% করে অ্যাভারেজ বেড়ে যাবে। 7 নম্বর রয়েছে আমাদের সামনে, কি রয়েছে দেখে নাও। ইয়েস, একজন লোক স্থির জলে 6 কিমি প্রতি ঘন্টা বেগে দাঁড় টানতে পারে, 6 কিমি প্রতি ঘন্টা গতিবেগে দাঁড় টানতে পারে, ঠিক আছে? তার মানে বোটের এটা নিজস্ব গতিবেগ হচ্ছে 6, স্রোতের গতি মানে কারেন্ট যেটা হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। লোকটির জোয়ারে ও ভাটায় যাত্রার সময়ের পার্থক্য 40 মিনিটস হলে দূরত্ব নির্ণয় করতে হবে। তার মানে অনুকূলে গতিবেগ কত? বোটের গতিবেগ প্লাস কারেন্ট মানে 6 আর 2 8, প্রতিকূলে গতিবেগ কত? বোটের গতিবেগ মাইনাস কারেন্ট 2 মানে 6 মাইনাস 2 মানে 4। তাহলে এবার দেখো কখন সময় বেশি লাগবে, ভালো করে বোঝো। প্রতিকূলে সময় বেশি লাগবে, তাহলে প্রতিকূলে আগে রাখতে হবে। টাইম মানে কি আমরা জানি, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। তাহলে ডিস্টেন্স হচ্ছে d যদি হয়, স্পিড কত? 4, আর অনুকূলে ডিস্টেন্স d ডিভাইডেড বাই স্পিড হচ্ছে 8, তাহলে এই দুটোর পার্থক্য হচ্ছে 40 মিনিটস। তাহলে 40 মিনিটসকে আমরা 60 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে হয়ে গেল ঘন্টা। এবার প্রশ্ন হচ্ছে আপনি স্যার d/8 আগে কেন রাখলেন না? এটা অনেকের মনে প্রশ্ন জেগে গেছে, তাই না? এই কারণেই রাখিনি। আমরা কি করছি, একটা জিনিস ভাবো, এইটা হচ্ছে প্রতিকূলে গতিবেগ, সময়টা কোথায় বেশি লাগবে, প্রতিকূলে না অনুকূলে? প্রতিকূলে, কারণ গতিবেগ কম থাকে প্রতিকূলে। তাহলে আমরা সময় বের করছি প্রতিকূল মাইনাস অনুকূল, ঠিক আছে? অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ। তো এখানে আমরা পাচ্ছি কত? 8 লসাগু, 4 দুগুণ 8, দ্যাট ইজ 2d, আর এখানে d, দ্যাট ইজ অনলি d ইকুয়াল টু কত হচ্ছে?
4/6। তাহলে ডি ইকুয়াল টু কত হচ্ছে, দেখো এটাকে 2, এটাকে হচ্ছে 3, তাহলে 8 দুগুণ 16, 16/3, এটা হচ্ছে ডিস্টেন্স, 16/3 কিলোমিটার। বুঝতে পেরেছো সকলে? দেখো অনু ও তার মায়ের বয়সের অনুপাত দেওয়া আছে 7:11। অনু ও তার মায়ের বয়সের অনুপাত 7:11। তাদের বয়সের পার্থক্য 24 ইয়ার্স। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? ভাবো একটা জিনিস, অনু এবং তার মায়ের বয়সের অনুপাত 7:11, তাহলে এই গ্যাপটা কত? 7 এবং 11-এর গ্যাপ কত? 4-এর, তাই না? তার মানে তাদের বয়সের পার্থক্য হচ্ছে 4 ইউনিট, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দেওয়া আছে 24 বছর, তাহলে 4 ইউনিট মানেই 24 বছর, তাহলে 1 ইউনিট মানে 4 6 24 বছর, তাহলে 1 ইউনিট মানে 6। তাহলে অনুর বয়স কত? 7 ইউনিট, তাহলে 6 7 42 বর্তমানে এটা। আর তার মায়ের হচ্ছে 11, 6 11 66। আমাদের বলেছে 10 বছর আগের বয়সের অনুপাত, তাহলে 10 বছর আগে মানে -10 করতে হবে, 32:56। 8 দিয়ে দেখো 7 8 56, 8 দিয়ে 4 8 32, দ্যাট ইজ 4:7, 4:7 যেটা রয়েছে অপশন ডি তে। ঠিক আছে, 4:7 যেটা রয়েছে অপশন ডি তে রয়েছে। ঠিক আছে, একটি মিশ্রণে 2 প্রকার তরলের পরিমাণ রয়েছে, দেখো 2:3 এবং 5:4। 2:3 এবং 5:4, এবং দেখো কি বলেছে, এই মিশ্রণে 2 প্রকার তরলের পরিমাণের অনুপাত। এটা 2 মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন অনুপাত দুটি মিশ্রণে তরল দুটি বা পরিমাণ সমান হয়ে যাবে, অর্থাৎ এই দুটোকে কিভাবে মেশাতে হবে যাতে এটা হয়। প্রথমটা দেখো রয়েছে কতটা, 3-এর মধ্যে, সরি 3 2 5, 5-এর মধ্যে 2। পরেরটা 5 আর 4 9, 9-এর মধ্যে 5, আর যেটা তৈরি হচ্ছে সেটা 1 1 2, 2-এর মধ্যে 1। তাহলে 9 5 এবং 2 এদের লসাগু কত হবে? 5 2 এবং 9। তাহলে 5 2 এবং 9, বুঝতে পারছো? 5 2 এবং 9, তাহলে এখানে 5 সবাইকে 90 দিয়ে গুণ করো, তাহলে 5 18 90, 18 দুগুণ 36। এখানে 9 10 90, 5 10 50, আর এটা 90/2 মানে হচ্ছে 45। 50/45 মানে 5, 45 বিয়োগ 36 মানে হচ্ছে 9। 5:9, 5:9। চলে যাচ্ছি আমরা 10 নম্বর প্রশ্নে। 2 প্রকার মিশ্রণে তামা ও নিকেলের অনুপাত রয়েছে 2:1 এবং 7:2। এই 2 প্রকার মিশ্রণে 5:6 অনুপাতে বা অনুসারে মেশালে নতুন মিশ্রণে তামা এবং নিকেলের পরিমাণ কত হবে, অর্থাৎ এই দুটোকেই মেশাতে হচ্ছে। তাহলে প্রথমে দেখো 2:1, তারপরটা হচ্ছে 7:2। এই দুটোতে তো রয়েছে, এবার এই দুটোতে আমরা দেখো টোটাল কতটা রয়েছে বের করব। 2 আর 1 3 ইউনিট, 7 আর 2 9 ইউনিট। এই দুটোকে ইকুয়াল বানাতে হবে, ঠিক আছে? তাহলে এখানে 3 দ্বারা গুণ করছি, এটাকে 1 দ্বারা গুণ করছি, তাহলে সমান হয়ে গেছে। এইবার দেখো 5:6 অনুপাত তৈরি করতে হবে, তাহলে প্রথমটায় 5, পরেরটায় 6 দ্বারা মাল্টিপ্লাই করলাম। 3 5 15, 15 দিয়ে এটাকে গুণ, 15 দুগুণ 30, 15 1 15, 6 কে 6 দিয়ে এটাকে 6 7 42, 6 দুগুণ 12, যোগ করো 72। দেখো 9 দিয়ে 8 নং 72, 3 নং 27, তাহলে 8:3। ঠিক আছে, 8:3 হচ্ছে সঠিক উত্তর। দেখতে পাচ্ছ প্রত্যেকে 11 নম্বর প্রশ্নে আমরা চলে এলাম। একটি চৌবাচ্চায়
একটি চৌবাচ্চায় দেখো 3টি নল আছে এবং এ এবং বি নল দ্বারা যথাক্রমে 3 ঘন্টায় এবং 4 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। সি নল পূর্ণ চৌবাচ্চাটি 1 ঘন্টায় খালি করে। এখন যদি 3টি নল যথাক্রমে 3টে, 4টা এবং 5টার সময় খুলে দেওয়া হয়, কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? দেখো এ এবং বি নল দ্বারা 3 ঘন্টায় এবং 4 ঘন্টায় পূর্ণ হয়। সি নল পূর্ণ চৌবাচ্চাকে 1 ঘন্টায় খালি করে। আমরা এটা লসাগু করছি 12, 3 4 12, 4 3 12 আর 1 দিয়ে হচ্ছে 12, এটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, এবার বলেছে কি এবার বলেছে দেখো এখন যদি 3টি নল যথাক্রমে বেলা 3টার সময় খোলা হয়, 4টার সময় এবং 5টার সময় খুলে দেওয়া হয়, কতক্ষণ চৌবাচ্চাটি খালি হবে? তাহলে 3টে থেকে 5টা পর্যন্ত, ঠিক আছে, 3টে থেকে 5টা পর্যন্ত টোটাল 2 ঘন্টা। ঠিক আছে, এই 2 ঘন্টা তাহলে কে কাজ করলো? প্রথম নলটি। দেখো প্রথম যথাক্রমে বলা আছে পরপর এই টাইমে 3টে খোলা হয়, তাহলে প্রথমে 4টা থেকে 5টা পর্যন্ত 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টায় কতটা জল ভরবে? ইন্টু 4, 4 2 8। ঠিক আছে, নেক্সট 4টা থেকে 5টা, তাহলে 1 ঘন্টা। চারটা থেকে 5টা 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় কতটা কাজ হবে? 3 ইউনিট করে, তাহলে 3 ইউনিট 1, 3 একে 3, তাহলে টোটাল ভরে গেল এখানে আমাদের 11 ইউনিট। এইবার 5টা যখন বেজে গেল তখন 3টে নল খোলা হয়ে গেছে। 3টে নল খুললে তাহলে টোটাল কতটা জল ভরে না বাইরে যায় দেখে নাও। 4 3 7 ভরছে আর -12 বাইরে বেরোচ্ছে, তাহলে 7 - 12 অর্থাৎ -5 ইউনিট করে জল বাইরে বেরোবে। চৌবাচ্চাটি কখন খালি হবে? টোটাল ভর্তি রয়েছে কত? 11 ইউনিট, আর এটাই তো ভর্তি হলো 11 ভাগ 5, তাহলে 2 পয়েন্ট, বা এইভাবেও করতে পারো, 5 2 10 আর 1 11। দেখো 2 ঘন্টা 12 মিনিট, দেখতে পাচ্ছ না? না, 2 ঘন্টা 12 মিনিট। তাহলে শেষ হয়েছিল 5টায়, 5টা থেকে 2 ঘন্টা 12 মানে 7টা 12। ঠিক আছে, অপশন বি 7টা 12 হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো যারা সেশনটি দেখছো কিন্তু এখনো পর্যন্ত যারা সেশনটিকে লাইক করনি, প্রত্যেককে বলবো সেশনটি ঝটপট করে লাইক করে দেবে, কারণ অনেকে দেখছো কিন্তু লাইক কিন্তু খুবই কম। ঠিক আছে, এ এবং বি একসাথে একটি কাজ 12 দিনে সম্পূর্ণ করতে পারে। এ এবং বি 12 দিনে করতে পারে। এ একা কাজটি 20 দিনে করতে পারে, এবং যদি বি রোজ অর্ধ দিবস কাজ করে, প্রতিদিন অর্ধেক সময় কাজ করবে, তাহলে এ এবং বি একসাথে কত দিনে কাজটি কমপ্লিট করবে? লসাগু 60, 5 12 60, 3 20 60। তাহলে কি হচ্ছে? এ এবং এ একা কাজটি 20 দিনে সম্পন্ন করতে পারে। ঠিক আছে, তাহলে এ এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম এখান থেকে 3 ইউনিট, আর বি এর এফিসিয়েন্সি কত? টোটাল এ আর বি 5 ইউনিট, তাহলে 5 থেকে 8টা বাদ দিয়ে দাও, তাহলে বি এর পড়ে থাকলো 2 ইউনিট। এবার দেখো তারা একসাথে কতটা কাজ করে প্রতিদিনে? এ করে প্লাস বি কতটা করবে? এ করবে, দেখো এ এবং বি একসাথে কত দিনে কাজটি সম্পূর্ণ করবে? আচ্ছা, এ এবং বি দেখো, এর এফিসিয়েন্সি তো 3 আর বি এর এফিসিয়েন্সি টোটাল হচ্ছে 2 ইউনিট কাজ করে, কিন্তু 2 করবে না, সে অর্ধ দিবস করবে বলেছে, তার মানে 2 ভাগ 2 অর্ধেক করবে। তাহলে কত হচ্ছে টোটাল? 3 আর 1 4 ইউনিট, তাহলে টোটাল কাজ আমাদের 60 ইউনিট ডিভাইডেড বাই এবার 4 4 15 60, 15 দিন। ঠিক আছে, 13 নম্বর, বর্তমানে এ বি এবং সি এর মোট বয়স হচ্ছে 90 বছর
এ বি এবং সি এর মোট বয়স হচ্ছে 90 বছর, অনুপাত হচ্ছে 1:2:3, 10 বছর আগের অনুপাত এটা। ঠিক আছে, তাহলে এটা বর্তমান বয়স হচ্ছে 90 বছর। ঠিক আছে, তাহলে 90 থেকে কত মাইনাস হবে এখানে, তিনজনের বয়স যেহেতু 10 বছর আগে যাচ্ছি, 10 বছর আগে, তাহলে মাইনাস 3 জন, 3 10 30, তাহলে হয়ে থাকলো 60। তাহলে 3 2 5 আর 1 6, তাহলে 6 ইউনিট এটা টোটাল, এটা মানে হয়ে যাচ্ছে 60। তাহলে 1 মানে হয়ে যাচ্ছে 6 10 60। ঠিক আছে, তাহলে 1 মানে যদি 10 হয়, বি এর বর্তমান বয়স কত, এ বি সি, এটা হচ্ছে বি এর। দেখো এখানে তাহলে কত হচ্ছে, 2 দিয়ে 10 দুগুণ 20। এইটা যেটা বেরোলো এটা কিন্তু 10 বছর আগের, -10 ইয়ার্স মাথায় রাখতে হবে, এবং এখান থেকে 10 বছর যোগ করতে হবে প্রেজেন্টে আসার জন্য, তাহলে কত হচ্ছে 30 ইয়ার্স। ঠিক আছে, 30 ইয়ার্স, এটা হচ্ছে প্রেজেন্ট এজ, ভালো করে বোঝো। এখানে আমরা 10 প্রথমে মাইনাস করে 10 বছর আগে চলে গেলাম, এখানে ইকুয়াল করে বি এর মান বের করা 20। ঠিক আছে, এটা 10 বছর আগে, তাহলে প্রেজেন্ট হচ্ছে 10 যোগ করো 30 ইয়ার্স। ঘড়িতে 4:40 PM ঘন্টা এবং মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? এটার একদম সহজ পদ্ধতি রয়েছে, 30 ইন্টু আওয়ার হ্যান্ড মাইনাস মিনিট ইন্টু 11/2। ঠিক আছে, তাহলে 30 ইন্টু আওয়ার হ্যান্ড মানে কত, 4, তাহলে 3 4 12, 120 ডিগ্রি, মাইনাস মিনিট ইন্টু 11/2, তাহলে মিনিট হচ্ছে এখানে কত 40 ইন্টু 11/2, তাহলে 2 দিয়ে এটা কেটে দিলে কত হচ্ছে 20, তাহলে 20 দুগুণ 22, 220 ডিগ্রি। তাহলে এটা সমান কত আসছে, -100 ডিগ্রি, মানে হচ্ছে 100 ডিগ্রি। মাইনাস নেওয়া কিন্তু যাবে না। ঠিক আছে, যখন ঘড়ির কাঁটা দুটোর মধ্যে কোণ আমরা বের করবো তখন মাইনাস কিন্তু অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, আমাদের অ্যান্সার হচ্ছে 100 ডিগ্রি। কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে যখন, কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে যখন 4 6 8 এবং 9 দ্বারা বিভাজ্য করা হয় প্রত্যেকবার 0 অবশিষ্ট থাকে, 13 দ্বারা যখন ভাগ করা হয় প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে। কোন ক্ষুদ্রতম সংখ্যা, দেখো 2 4 6 8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 0 অবশিষ্ট থাকে। ঠিক আছে, 13 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে। তাহলে 13 দিয়ে আমরা একটা একটা করে চেক করে নাও, তাহলেই তো হয়ে যাবে, চারটে তো অপশন জাস্ট রয়েছে। তাহলে 144 কে আমরা যদি 13 দিয়ে ভাগ করতে যাই, দেখো 13 1 13 পড়ে থাকবে 14, আর কিন্তু আমাদের এখান থেকে ভাগ যাচ্ছে না, এবং ভাগশেষ 7 হবে, কিন্তু এখানে 14 রয়েছে, তাহলে প্রথম অপশন ক্যান্সেল। 72 কে আমরা যদি চেক করি 13 দিয়ে, 5 13 65, 7, ইয়েস, এইখানে কিন্তু রিমাইন্ডার দেখো মিলে গেল 72 এর ক্ষেত্রে। তাহলে 72 হচ্ছে সেই সংখ্যা যাকে 4 6 8 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 0 ভাগশেষ থাকবে, কিন্তু 9 দ্বারা ভাগ করলে 13 ভাগশেষ থাকবে, 7 ভাগশেষ থাকবে। ঠিক আছে, 13 দ্বারা ভাগ করলে 7 ভাগশেষ থাকবে। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে দেওয়া আছে, দেখো এত এবং এত, সংখ্যা দুটির যোগফলও দেওয়া আছে, বড় সংখ্যাটি কত? আমরা প্রথম কাজ করব লসাগু ডিভাইডেড বাই গসাগু, কত দেওয়া আছে 90 ডিভাইডেড বাই 15। সংখ্যা দুটির যোগফল বলা আছে। আচ্ছা, এখান থেকে একটা কাজ করা যায়, এটাকে দুটো পরস্পর মৌলিক সংখ্যার আকারে গুণফল করো, 3 2 6। ঠিক আছে, তাহলে যে সংখ্যা দুটোর লসাগু গসাগু দেওয়া আছে সেই সংখ্যা দুটোর অনুপাত হচ্ছে 3:2। ঠিক আছে, যোগফল যদি 75 হয় তাহলে 3 আর 2 5, 5 মানে হচ্ছে 75, 1 মানে 15। বড় সংখ্যাটি নির্ণয় করতে বলেছে, বড় সংখ্যা কত 3, তাহলে 3 15 45, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। ক্লিয়ার?
ইয়েস। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন কি রয়েছে? 2500 টাকার 2 বছরে সব মূল চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 2704 টাকা বার্ষিক সুদের হার। আমি তোমাদের বলে দিই যে কম্পাউন্ড ইন্টারেস্ট করার সময় কত বছর, 2 বছর রয়েছে। এখানে এত টাকা বেড়ে এত হয়েছে, তাহলে কি করবে? 2500 টাকা বেড়ে হয়েছে 2704 টাকা, সাথে সাথে এটাকে কি করবে? রুট করে দেবে। কত রুট হবে? যেহেতু 2 বছর, সো স্কোয়ার রুট। 2500 থেকে বাড়াবে কত? 50, আর 2704, তার মানে এখান থেকে বেরোবে কত? দেখো 52 হতে পারে, 52 তার স্কোয়ার কত হয়? কত বেশি এখানে? 50 থেকে 2 বেশি, তাহলে 25 যোগ 2 মানে হচ্ছে 27, ঠিকই আছে। আর 2 বেশি মানে 2 2 4 0 4, তাহলে 52 স্কোয়ার হচ্ছে 2704, তাহলে হয়ে গেল। এটার স্কোয়ার রুট মানে হচ্ছে 50, এটা 52, তাহলে কত বাড়লো মোটের উপরে? 50-এ বাড়লো 2, 100-তে কত? 4%, ঠিক আছে, 4% হচ্ছে বাড়বে, কারণ বার্ষিক সুদের হার 4%। 8 বছর এবং 10 বছরের জন্য একটি টাকার উপর সরল সুদের পার্থক্য হচ্ছে 200 টাকা। যদি সুদের হার এবং বার্ষিক 10% হয়, তাহলে আসল কত টাকা? 8 বছর এবং 10 বছরের জন্য একটি টাকার উপর সরল সুদের পার্থক্য হচ্ছে এত। আমি যদি ধরি যে 100 টাকা রাখা হয়েছিল, 100 টাকার উপরে 8 বছরের 10% হারে সরল সুদ কত? 8 10-এ 80, পি আর টি বাই 100 হয়ে গেল। তাহলে এটা কেটে গেল 80, আর এখানে 10 বছরের জন্য, তাহলে 100 টাকা ইন্টু 10 বছর ইন্টু টাইম হচ্ছে 10/100, এখান থেকে হচ্ছে কত? 100। আমাদের প্রশ্ন কি বলেছে? পার্থক্য হচ্ছে 200, আমরা এখানে দেখতে পাচ্ছি পার্থক্য হচ্ছে 20, তাহলে 20 মানে হচ্ছে 200, তাহলে 1 মানে কত হচ্ছে? 10। আসল কত? দেখো আসল আমি ধরে নিয়েছিলাম যে 100 টাকা, তাহলে এখানে 10 ফুট করো, 100 ফুট করো, তাহলে কত হচ্ছে? 1000 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে 1000 টাকা। 19 নম্বর। একজন ব্যক্তি একটি নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে একটি আসল ধার দেন 3 বছরের জন্য, যা 3 বছর পরে এত টাকা হয়, কিন্তু 6 বছর পরে এত টাকা হয়। তাহলে গল্পটা এরকম যে এটা হচ্ছে প্রিন্সিপাল, 3 বছর পরে সেটা হচ্ছে কত? 3000 টাকা, এবং 6 বছর পর মানে এখানে 3 বছর আর এখানে 3 বছর 4500 টাকা। তাহলে আসল কত? দেখো এখান থেকে আসল এভাবে বের করবো আমরা, পি সমান এটা লিখবে ইন্টু এটা বাই এটা, একটা শূন্য দুটো, একটা দুটো, 15 দুগুণ 30, 15 দিয়ে 3 15 45, তাহলে হচ্ছে কত? 2000 টাকা, ঠিক আছে। 6 বছর পরে এত টাকা হবে, আসল কত ছিল? 2000 টাকা। দেখো বার্ষিক 6.14% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে কোনো আসল সুদে আসলে এত টাকা হলে আসল কত? এটা গত দিনে তোমাদের বাড়ির কাজ ছিল, ডু ইট ইয়োরসেলফ ছিল, এবং এটা আমি সলভ করে দিচ্ছি। আজকের ডু ইট ইয়োরসেলফ আগামীকাল সলভ করে দেবো 9টা 30 মিনিটে। বার্ষিক 6.14% মানে কত? 4 6 24 আর 25/4 এত পার্সেন্ট। তাহলে দেখো যদি রাখা যায়, আচ্ছা এখানে আমরা পার্সেন্টেজ উঠিয়ে নিলে কত হচ্ছে? 25/4 ইন্টু 100, ঠিক আছে। যদি 16 টাকা রাখা যায়, বেড়ে হবে 16 একে 17, 3 বছর, তাহলে পাওয়ারে 3 চাপাও, তাহলে 16 ইন্টু 256,
6 16 96 হাতে 9, 8 25 200, 16 25 400 আর 9 হচ্ছে 409। আর এটা কত হচ্ছে 17 289। দেখো 7 17 119, সাত নং 63। আচ্ছা এটাকে আমরা এভাবে গুণ করতে পারি, সেক্ষেত্রেও একবারেই হয়ে যাবে 17 আর এখানে 0 পুট করে দাও, তাহলে 2 0 0, 2 1 কে 2 লিখবো এখানে, 8 7 2 14 আর 0 আর এখানে 8 কে 8 22, তারপরে 7 আর 56 আর 9 কে 9 মানে 10, তাহলে 66 মানে 65, 7 নং 63, 3 6 5 1 1 হাতে 1, 7 4 7 1 3, 4 7 1 3। কোথাও কিছু একটা মিস্টেক হয়েছে নাকি? 6 2 8 আর 9, হ্যাঁ এখানে 4 9 1 3 হবে, সরি ভাই 4 9 1 3। তাহলে আমাদের এখানে দেখো বলেছে 3 বছরে সুদে আসলে বেড়ে 4 9 1 3 হবে, তাহলে 4 9 1 3 আমরা যদি এত টাকা সুদে আসলে হয়, আসল কত ছিল তাহলে এটাই আসল হবে, তাহলে 4096 যেটা রয়েছে অপশন ডি তে রয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে আজকে তোমাদের জন্য, এটা থাকছে ডু ইট ইয়োরসেলফ, অর্থাৎ এটা তোমরা বাড়িতে প্রত্যেকে ট্রাই করবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই অ্যান্সার লিখে প্রত্যেকে কমেন্ট করবে তোমাদের অ্যান্সার কত এসেছে। এবং তারই সাথে তোমাদেরকে বলে দিই আগামীকাল ঠিক রাত্রি 9টা 30 মিনিটে দেখা হবে আগামীকাল নেক্সট গুরুত্বপূর্ণ সেশন নিয়ে। প্রত্যেকে অবশ্যই চোখ রাখবে এনএস ক্যারিয়ার একাডেমিতে, এবং তার সাথে তোমাদেরকে বলবো যে ফাউন্ডেশন ব্যাচ 2.0 কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। অঙ্ককে সবথেকে শক্তিশালী করে পুলিশ হওয়ার স্বপ্ন পূরণ হবে তোমরা যদি এই কোর্সে যুক্ত হতে পারো, ঠিক আছে? তো অবশ্যই প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।